বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা। চোখে মুখে আতঙ্কের ছায়া। ঘোজাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফুটছে বাজি, শোনা যাচ্ছে ঘোজাডাঙ্গাতেও। ছাত্র আন্দোলনের জেরে পরিস্থিতি সামাল দিতে না পারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন। তারপর বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা উল্লাসে মেতেছেন। মিষ্টি মুখ থেকে শুরু করে বাজি ফাটানো, পাশাপাশি শাসক দলের একাধিক পার্টি অফিস ভাঙচুরের কথা জানা যাচ্ছে। বাংলাদেশ থেকে যেসব পর্যটকেরা আসছে তারা আতঙ্কে পারাপার হচ্ছে। ঘোজাডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর নিরাপত্তা। আমি ছিলাম সাতক্ষীরা থেকে আমার বাসা ইন্ডিয়ায়। বসিরহাট থেকে আরও 10 কিলোমিটার সামনে আমি আজকে বাড়িতে ফিরছি। আর আমাদের উদ্দেশ্য আমাদের ন্যায়, আমাদের যে অধিকার সেটা হলো করার জন্য, অধিকারটা আমাকে নেওয়ার জন্য। আল্লাহ ভালো বলতে পারেন, খুশি কেন জানি না, তবে একটা পরিস্থিতি শান্ত মতো হয়েছে বলে আমার মনে হয়, আমার দৃষ্টিতে এটা মনে হয়। যে ছাত্র যে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করেছে, এখন উনি এই দফাটা মেনে নিলে তো এত দূরে এরকম কোনো বিরাজ বোধ করতো না।